আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ওয়াজ টু, ওয়াই টু এবং হ্যাড টু। আমরা সাধারণত জানি ওয়াজ টু এবং ওয়াই টু এর অর্থ হচ্ছে হয়েছিল, আর হ্যাড টু এর অর্থ হচ্ছে হয়েছিল। তো হয়েছিল, ওয়াজ টু, ওয়াই টু এবং হ্যাড টু এর মধ্যে ব্যবধানটা কি? সেটা হচ্ছে যখন আপনি নিজেই কোনো কিছু করবেন সেটা ওয়াজ টু অথবা ওয়াই টু হবে। আর যখন আপনাকে কেউ জোর করে করাবে বা আপনি কাউকে জোর করে করাবেন তখন সেটা হবে হ্যাড টু। যেমন হি ওয়াজ টু কুক, তাকে রান্না করতে হয়েছিল। শি ওয়াজ টু ডান্স, তাকে নৃত্য করতে হয়েছিল। দে ওয়ার টু প্লে ফুটবল, তাদের খেলতে হয়েছিল। শি ওয়াজ টু ডোনেট, তাদের দান করতে হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, সেটা নিজের ইচ্ছাই। আর আপনাকে যদি বলা হয় জোরপূর্বক, যে কিরকম, আই হ্যাড টু প্লে ফুটবল, আমাকে খেলতে হয়েছিল। দে হ্যাড টু প্লে ফুটবল, তাদের খেলতে হয়েছিল। হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তাদের মাঠে কাজ করতে হয়েছিল। শি হ্যাড টু কুক ফর হার ফ্যামিলি, তাকে তার পরিবারের জন্য রান্না করতে হয়েছিল। তার মানে কি, এখানে আপনাকে অবশ্যই জোর করা যায়, আপনাকে করতেই হবে, না করলেই হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।